আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে তোমাদের জন্য 3 নম্বর ক্লাস নিয়ে এসেছি। এর আগে দুটো ক্লাস করেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। আজকে 2 থেকে 3টে রুলস শিখব। তো আগের ভিডিও দেখতে গেলে আমি নিচে লিংক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিও শুরু করা যায়। নাম্বার 8, আইদার। আইদার কোথায় বসে? আইদার টেক্স সিঙ্গুলার ভার্ব। আইদার যদি সেন্টেন্সের মধ্যে দেখতে পাই তাহলে আইদার সবসময় কি বসবে? সিঙ্গুলার ভার্ব বসবে। বলছে আইদার মিন্স ওয়ান অফ টু অ্যান্ড ইজ সিঙ্গুলার, মানে এখানে দুজনের মধ্যে বোঝাবে কিন্তু সিঙ্গুলার ভার্ব নেবে। ফর এক্সাম্পল দেখো, 1 নম্বর এক্সাম্পলে বলেছে আইদার অ্যান্সার ইজ কারেক্ট। তাহলে দেখো আইদার যেহেতু রয়েছে সেই জন্য ভার্ব কি বসেছে? সিঙ্গুলার ভার্ব। 2 নম্বরে বলেছে আইদার রোড লিডস টু দ্য স্টেশন। তাহলে এখানে লিডসটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আমরা জানি ভার্ব সবসময় প্লুরালে থাকে, ভার্বের সাথে এস বাই এস লাগিয়ে আমরা কি করি? সিঙ্গুলার করি। এখানে লিডস করা আছে, তার মানে সিঙ্গুলার ভার্ব। 3 নম্বর দেখো আইদার মেথড ওয়ার্কস ওয়েল। তাহলে ওয়ার্কসটা হয়ে গেল সিঙ্গুলার ভার্ব। 4 নম্বরে বলছে আইদার ক্যান্ডিডেট ডিজার্ভস সিলেকশন। তাহলে ডিজার্ভস এটা হচ্ছে আমার সিঙ্গুলার ভার্ব। আইদার বুক কন্টেন্টস দ্য ইনফরমেশন। তাহলে এখানে কন্টেন্টসটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। বোঝা গেছে? মানে আইদার যদি সেন্টেন্সের মধ্যে দেখতে পাই তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। চলো নেক্সট দেখে নেব 9 নম্বর রুলস। 9 নম্বর রুলসে বলছে নাইদার। 9 নম্বর রুলস বলছে নাইদার টেক্স আ সিঙ্গুলার ভার্ব। নাইদারও কিন্তু সিঙ্গুলার ভার্ব নিয়ে থাকে। এবার নাইদার মিন্স নট ওয়ান অ্যান্ড ইজ সিঙ্গুলার, মানে দুজনের মধ্যে একজনও না, মানে নাইদার মানে না, টোটালি না। যেমন এক্সাম্পল দেখো, ও যে নাইদার অ্যান্সার ইজ কারেক্ট, মানে একটাও অ্যান্সার ঠিক হয়নি। তাহলে এখানে নাইদার যেহেতু ইউজ হয়েছে সেই জন্য সিঙ্গুলার ভার্ব। এখানে নাইদার বয় হ্যাজ অ্যারাইভড, কোনো ছেলেই পৌঁছায়নি, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব। তারপরে বলছে নাইদার রোড লিডস দেয়ার। তাহলে এখানে নাইদার যেহেতু রয়েছে সেন্টেন্স সেই জন্য ভার্ব কি হবে? লিডস। তারপরে নাইদার ক্যান্ডিডেট ওয়াজ সিলেক্টেড, কোনো ক্যান্ডিডেট সিলেক্ট হয়নি, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব। নাইদার বুক কন্টেন্টস দ্য অ্যান্সার, কোনো বইয়ের কন্টেন্টসে অ্যান্সার নেই, তাহলে এখানে কন্টেন্টস হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এভাবে আমাদের মাথায় রাখতে হবে আইদার অর নাইদার দুজনেই কি নিয়ে থাকে? সিঙ্গুলার ভার্ব নিয়ে থাকে। এবারে আমরা যেটা দেখব রুল নাম্বার 10, আইদার অর নাইদার নর। আইদার অরে কি হয়? আইদার অর নাইদার নর ফলো দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। তাহলে আইদার অর নাইদার অর কাকে ফলো করবে? নিয়ারেস্ট সাবজেক্টকে ফলো করবে। ওই নিয়ারেস্ট সাবজেক্ট দেখেই ভার্ব বলবে। বলছে এখানে দেখো ভার্ব এগ্রিজ উইথ দ্য সাবজেক্ট ক্লোজেস্ট টু ইট, মানে ভার্ব যেখানে থাকবে সেই ভার্বের পাশে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। এক্সাম্পল দেখো, এখানে বলেছে আইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস আর রেসপন্সিবল। তাহলে এখানে দেখো আইদার অর, তাহলে এখানে দ্য টিচার একটা সাবজেক্ট, দ্য স্টুডেন্টস একটা সাবজেক্ট। তাহলে দুটো সাবজেক্টের মধ্যে কোনটা সাবজেক্টকে নেব? আমরা সবসময় নিয়ারেস্ট সাবজেক্টকে নেব। নিয়ারেস্ট সাবজেক্ট বলতে ভার্ব যেটা আছে, এই যে ভার্ব, এই ভার্বের পাশে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা। তাহলে ভার্বের পাশে কে রয়েছে? স্টুডেন্টস রয়েছে। তাহলে যেহেতু
অর স্টুডেন্টস, স্টুডেন্ট যেহেতু প্লুরাল নাউন সেই জন্য ভার্ব হবে প্লুরাল, সেই জন্য আর বসেছে। বুঝা গিয়েছে? আমরা দ্য টিচারকে দেখে আবার ভার্ব বসাবো না। বুঝা গেছে? 2 নম্বর দেখো, আইদার স্টুডেন্টস অর দ্য টিচার ইজ রেসপন্সিবল। এখানে দেখো আইদার অর, তাহলে অর এর পরে যেটা সাবজেক্ট আছে তাহলে দ্য টিচার, তাহলে টিচারটা কি সিঙ্গুলার, সেই জন্য ভার্ব কি বসেছে, সিঙ্গুলার ভার্ব বসেছে। এখানে দেখো স্টুডেন্টস রয়েছে প্লুরাল, কিন্তু আমাদের এটা সাবজেক্ট ধরা হয় না, তাহলে আমরা নিয়ারেস্ট সাবজেক্টকে ধরবো। ভার্বের পাশে যে সাবজেক্টটা রয়েছে, ভার্বের পাশে রয়েছে দ্য টিচার, সেই জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে ইজ, যেহেতু দ্য টিচার হচ্ছে সিঙ্গুলার নাউন। আরো কয়েকটা এক্সাম্পল আছে, নাইদার রাভি নর হিজ ফ্রেন্ডস, তাহলে হিজ ফ্রেন্ডস হচ্ছে এখানে সাবজেক্ট, ফ্রেন্ডস অনেকগুলো বোঝাচ্ছে, সেই জন্য কি বসেছে, ভার্ব আর বসেছে। তাহলে নাইদার রাভি নর হিজ ফ্রেন্ডস আর রেডি, রাভি এবং তার বন্ধুরা কেউ রেডি হয়নি। তাহলে এখানে দেখো 4 নম্বরে বলছে নাইদার দ্য বয়েজ নর দেয়ার কোচ ইজ প্রেজেন্ট, বলছে না ছেলেগুলো না তাদের স্যার মানে কোচ এখানে উপস্থিত হয়, মানে কেউ উপস্থিত হয়নি। তাহলে এখানে যেহেতু কোচ, দেয়ার কোচ হচ্ছে আমার সাবজেক্ট, সেই জন্য সাবজেক্ট অনুযায়ী সিঙ্গুলার ভার্ব বসেছে। নম্বরে দেখো, আইদার মাই প্যারেন্টস অর মাই ব্রাদার ইজ কামিং, আমার পিতামাতা অথবা আমার ভাই আসছে। তাহলে এখানে নিয়ারেস্ট সাবজেক্ট কি, মাই ব্রাদার, তাহলে মাই ব্রাদার ইজ এ সিঙ্গুলার, সো ভার্ব ইজ এ সিঙ্গুলার ইজ। ক্লিয়ার? চলো তোমাদের জন্য লাস্ট একটা ছকের মাধ্যমে টেবিল নিয়ে এসেছি, সেটা দেখে তোমরা ইজিলি মনে করতে পারবে এবং মুখস্থ করতে পারবে। দরকার হলে ভিডিওটা পজ করে লিখে নেবে। তাহলে দেখো, ইচ, এভরি, আইদার, নাইদার এগুলো যদি থাকে তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। যদি এভরিওয়ান, সামবডি, সামন এগুলো থাকে তাহলে কি হবে, সিঙ্গুলার ভার্ব নেবে। অন অফ যদি থাকে সেন্টেন্সে, অন অফ থাকলে ভার্ব হবে সিঙ্গুলার। ম্যানি আ থাকলে পরে সিঙ্গুলার ভার্ব নেবে। মোর দেন ওয়ান যদি থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব নেবে। তারপরে আ নাম্বার অফ, আ নাম্বার অফ প্লুরাল ভার্ব নেবে, এটা মাথায় রাখবা। কিন্তু দা নাম্বার অফ সিঙ্গুলার ভার্ব নাম, যদি আ থাকে তাহলে প্লুরাল, আর যদি দা থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব নেবে। এটা বেশি এক্সামে আসে এরর কারেকশনে। তারপরে বলছে অ্যান্ড, অ্যান্ড দিয়ে যদি কোনো দুটি নাউন যুক্ত হয় তাহলে সেই নাউনের ভার্ব কি হবে, মানে ওই সাবজেক্টের ভার্ব হবে প্লুরাল, তাহলে অ্যান্ড থাকলে প্লুরাল ভার্ব নেবে। অর, নর এগুলো যদি থাকে তাহলে কি বসবে, নিয়ারেস্ট সাবজেক্ট বসবে। যেমন কিছুক্ষণ আগেই করলাম যে আইদার অর, নাইদার নর, তো নরের পরে যে সাবজেক্টটা থাকছে বা অরের পরে যে সাবজেক্টটা থাকছে সেই অনুযায়ী ভার্ব বসবে। অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের আগে যে নাউনটা থাকবে সেই নাউন অনুযায়ী, মানে ওই সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব বসবে, সেজন্য বলেছে ফার্স্ট সাবজেক্ট, এটা মাথায় রাখবে। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, বা অ্যালং উইথ যে থাকবে অ্যালং উইথ এর আগে যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী ভার্ব বসবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের শেয়ার করে দেবা। এরপরে ভিডিও নিয়ে আসবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে। থ্যাংক ইউ সো মাচ।